আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবনে খুব সহজ সরলভাবে থাকতে পছন্দ করি, তাই প্রতিদিন আমি যাই রেসিপি করি, তাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে ডিমালা পাবদা মাছের ঝোল, আর সাথে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ভাজি। বন্ধুরা দেখেন, আমি মাছটা কুটে ভেজে মুজে রেডি করেছি। এখন কড়াই চাপিয়ে দিয়েছি চুলায়। আমি আদা রসুন পেঁয়াজ একসাথেই বেটে রেখেছিলাম, সেটা একসাথে দিয়ে দিলাম। হলুদের গুঁড়ি দিয়ে নিলাম, মরিচের গুঁড়ি দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম 2 চা চামচের মতো। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন মশলাটা আমি তেলে ভালো করে কষাতে দিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে নিচ্ছি। বিচিয়ালা সিম, নতুন আলু দিয়ে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল বন্ধুরা, এখন অনেক সুন্দর সুন্দর সবজি বাজারে উঠেছে। আর আমার এই সিম, এগুলো আমার ছাদ বাগানের সিম। বন্ধুরা, আপনারা যদি আমার ছাদ বাগান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো আপনাদের। আমার ছাদ বাগানে আমি অনেক রকমের তরকারি লাগিয়েছি, সেখান থেকে এই সিমগুলো কালেকশন করা। এখন গরম পানি দিয়ে নিলাম, তরকারিটা কষিয়ে এখন ঢেকে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা দেখেন প্রায় হয়ে এসেছে, কত সুন্দর কালার চলে আসছে। আমি উপরে টমেটো দিয়ে নিলাম। উপর দিয়ে টমেটো দিয়ে নিলাম যাতে তরকারিটার কালার সুন্দর আসে। কাঁচামরিচ দিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমার তরকারিটার কত সুন্দর কালার। দেখেন কত সুন্দর তরকারিটার কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা খুব সুস্বাদু মজাদার হবে। উপরে জিরার গুঁড়ি দিয়ে নিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। আপনারাও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। এভাবে বাড়িতে ঘরোয়া খাবার রান্না করে খাবেন। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, দেখেন আমার তরকারিটার কালার দেখেন একবার, কত সুন্দর কালার আসছে তরকারিটা। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন, এবং বেল আইকনে ছোট্ট একটা টিপ দিয়ে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাবো। আপনারাই আমার অনুপ্রেরণা। বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। এখন কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়ে ফুলকপি আর পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন যেহেতু শীতকাল বন্ধুরা, শীতকালে এরকম সুন্দর সুন্দর তরকারি হারভেস্ট করতে পারবেন। আমি পেঁয়াজের কলি দিয়ে, ফুলকপি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করে নিচ্ছি। এখন ঢেকে দিলাম। আমার ভাজিটা হয়ে এসেছে বন্ধুরা।
বন্ধুরা, ঘরোয়া খাবারই স্বাস্থ্যকর খাবার। তাই আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন। অবশ্যই আমি ঘরোয়া খাবার, স্বাস্থ্যকর খাবারের রেসিপি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্টে জানাবেন কীরকম রেসিপি আপনারা চান। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। আমি পরিবেশন করে নিয়েছি, দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেতে পারেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।